কি হয়েছে আমার আব্বাটা? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে গো? এত কিসের ঘুম পেয়েছে তোমার? ওঠো 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 মা, ভাত খেতে হবে বাবা। হাসি দেখে দাও, একটু হাসি দেখে দাও, বন্ধুগুলোকে একটু হাসি দেখে দাও। চ ছ বরকির জ ঝ নিয় তবে না। হ্যাঁ আচ্ছা, বরের কাছ থেকে নাম পাওয়া কি কম সম ব্যাপার? কত খাটনি করতে হয়, কত বুদ্ধি খাটাতে হয়। ভাই রে ভাই, আমি পড়েছি চিন্তায় বরকে নাকি কিছু খাইয়ে বরের মন জিততে হবে। তো সেই কারণেই আজকে একটা স্পেশাল মুড়ি মাখা খাইয়ে এমন নাম কিনলাম যা শুনলে আপনারাও অবাক হবেন। তো ধৈর্য সহকারে লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন, আশা করি ব্লগটি ভালো লাগবে। আর ব্লগটি ভালো লাগলে কিন্তু আমার নতুন পরিবারের বন্ধু হওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আপনাদের পায়ে নিয়ে হাজির হয়েছি নতুন একটি ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, তাই না? আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে শুরু করছি আজকের নতুন একটি সুন্দর ব্লগ। দেখুন, সকালবেলা উঠেই ঘরটাকে ভালো মতো করে মুছে নিচ্ছি। জানেন, রোজ রোজ এই কাজগুলো নেই কেমন জানে একদম দিনটা কেটে যায়, তাই না? একটা ছোট্ট শিশুকে সামলানো, তার সাথে করে সংসারের কাজ, ভিডিও করা, ব্লগ করা, মানে সমস্ত কিছু নিয়েই এক রাস চিন্তা। আর তার সাথে কিন্তু একটা অন্যরকমের আনন্দ। জানেন, আপনাদেরকে একটা সত্যি কথা আজকে বলছি, আপনাদের সাথে মানে এই যুক্ত হয়ে, মানে ইউটিউবে আমি ব্লগ ভিডিও করে আর কি আপনাদের যে এত ভালোবাসা পাবো এত অল্প সময়ে, সত্যি আমি কল্পনা করিনি। মন থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক ভালোবাসা। জানেন, আপনাদের সাথে একদিন গল্প না করলে আমার দিনটা ঠিক ভালোই কাটে না। আর এটা আমার একটা কি বলুন তো, হ্যাঁ, আমি এখন ব্লগ দিচ্ছি কিন্তু এখন মোরগ ছাগল সবার ডাক শুনতে পাবেন, যেহেতু আমি ভিডিওটা এডিট করে বাইরে এসে মানে ভয়েসটা দিই সেই কারণে। তো যাই হোক, মেন কথায় আসি, মানে যেটা বলছিলাম, এই ইউটিউব চ্যানেলটা আমার কাছে একটা ছোট্ট সন্তানের মতো। জানেন, আমি আয়ান সোনাকে যেমন যত্ন করে ভালোবেসে ওর অল্প অল্প করে বেড়ে ওঠাটাকে আমি মানে চোখের সামনে দেখতে পাচ্ছি। উঠে যা মা, আর কত ঘুমাবে? একবার সকালে উঠেছিল, তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে আমার আব্বাটা? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে গো? এত কিসের ঘুম পেয়েছে তোমার? হুম বাবু, আয় যে দেখেছেন, বালিশ দিয়ে দিয়েছিলাম দুটো যাতে না নিচে দিকে গড়িয়ে যায়। এর ঘুম হচ্ছে ওর আব্বার মতো, দাদির মতো, পুরো উল্টে ঘুমাবে। বাপ রে বাপ, পাশ হয়েও ঘুমাবে না, কোনো কিছু না, উল্টে পাল্টে ঘুমাবে আমার বাবাটা। আমার ছোট্ট শোনো বাবাটা। ওঠো ওঠো মা, ভাত খেতে হবে বাবা। 6:30টার দিকে উঠেছিল, আর এখন ওই আবার ঘুমিয়ে পড়েছে 9টার দিকে। ওলে বাবা লে, ওলে বাবা লে, তুমি ভাত খাবে না? খাবে না মা? কেন গো? এই তোমার জন্য আমি সবজি করেছি, তারপরে মেটেটা রেখেছি। ওই 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 ওই, হাসি দেখে দাও, একটু হাসি দেখে দাও, বন্ধুগুলোকে একটু হাসি দেখে দাও। দুষ্টুমি করছে, দুষ্টুমি দুষ্টুমি, একটু হাসি দেখে দাও, দেখি তোমার মুখটা দেখি। ও, এই তো আমার আয়ন বাবা, এই তো আমার আয়ন বাবা। আবার আয় দেখো, চলো উঠে পড়ো, চট জলদি উঠো 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 শোনা, উঠো শোনা, উঠো, চল খাইয়ে দেবে। ঠিক তেমনই এই ইউটিউব চ্যানেলটা আমার কাছে আমার দ্বিতীয় সন্তানের মতো। তাকেও একটু একটু করে ছোট্ট থেকে আস্তে আস্তে করে 131 জন পরিবার আমার হয়েছে। মানে আমার আপনজনেরা, আমার প্রিয় মানুষেরা, আমার যারা ব্লগ দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, বা যারা দেখেন না তাদেরকেও আমি আমার ব্লগ দেখার জন্য একবার হলেও অনুরোধ করছি। আপনি পছন্দ হলে একটি বার ভালোবাসা দিয়ে যাবেন, আর যারা দেখেননি এখনো অবধি তাদের কাছে দেখার জন্য বিনীত অনুরোধ করছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, এই চ্যানেলটা বড় শখ করে খুলেছিলাম। জানেন, আমি প্রথম কিছু জানতাম না ইউটিউব সম্পর্কে, তারপরে কিভাবে চ্যানেল খোলা থেকে শুরু করে সমস্ত কিচ্ছু জানতাম না। তো একটু একটু করে এত কিছু, আমার চ্যানেলটা নভেম্বরে খুলেছিলাম আমি, নভেম্বরের 9 তারিখে, ঠিক আছে? তো আমার এখন 6 মাসের মতো হয়ে গেল অলরেডি, ঠিক আছে? প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমি আপনাদের যারা ব্লগ করেন, আমি কিছু কিছু মানুষের ব্লগ দেখতে খুব পছন্দ করি, তাদের নাম নাই বা উল্লেখ করলাম, ঠিক আছে? তাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখি কিভাবে কি করতে
করতে হয়। আর আমৃত্যু কিন্তু শিখতেই হবে, তাই না? আমি একটু একটু করে চেষ্টা করি আপনাদের ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার জন্য, আর বাকিটা তো আপনাদের উপরেই। তো চলুন, কি আর করা যাবে, নিজের অনেক মনের কথাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই চ্যানেলটা বড় শখ করে খোলা, জানেন। ভালো যে হ্যাঁ? এ লঙ্কা খাস না বাবা তুই, না না না। আচ্ছা, এবার আসি মেন কথায়। আপনাদের প্রথমে যেটা বলেছিলাম, বরের কাছ থেকে নাম পাওয়া কি কম সম ব্যাপার? তার পছন্দ মতো মুড়ি মেখে দিলাম, কিন্তু সে গম গম করে খেয়ে নিল পুরোটা। তারপরে ওর রিয়াকশন কি জানেন? ভালো হয়েছে। একটা ভার মুখ নিয়ে বলছে ভালো হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, ওই ওরকমই কথা বলে, ঠিক আছে? ওর অনেক পছন্দ হয়েছে মুড়িটা, আমার থেকেও বেশি পরিমাণে খেয়েছে। আর আপনারা তো দেখতেই পেলেন, খুব ভালো মতো করে মেখেছিলাম চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো যাই হোক, বরের কাছ থেকে নাম পাওয়া তো কম সম ব্যাপার না, এটার জন্য খাটতে হবে। এবার কবে আপনি তার মনের মতো করে সুন্দর করে আপনাকে গুছিয়ে সাজিয়ে বলবে, সেটা আপনার উপর নির্ভর করে। তো যাই হোক, ভালো বলেছে এটাতেই আমি অনেক সন্তুষ্ট। আর এইখানে আমি একটু চিকেন কষা বসিয়েছিলাম। এই 300 থেকে 400 মানে এরম চিকেন নিয়ে এসেছিলো আয়নার আব্বা, হাট থেকে আর কি। তো যাই হোক, আপনাদের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার কিছু ক্লিপস নিয়েছিলাম। তো এখানটায় পটল আলুর ভাজা বসেছিলাম, আর তার সাথে খেয়েছিলাম হচ্ছে পান্তা। মানে এটা হচ্ছে গিয়ে কি পয়লা বৈশাখের সকালবেলা একদম, মানে 5টা থেকে 6টা। আর বাঙালি মানে পান্তা খাবো না তা কখনো হয়? দুটো কাঁচা লঙ্কা ভালো করে চটকে লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে, কাঁচা তেল আমি খাই না যেহেতু, সেই কারণে আমি খেলাম না। আর এখানে করেছিলাম টক শাক, কাঁঠালের তরকারি, বিভিন্ন কিছু। ও আ হস্যই দীর্ঘই রি লি এ ওই ও ও ক ক হামা তো ক ঝ ঞ হ্যাঁ ছাগু, এটা ছাগু, আর ওটা গরু। ঠ ড বলো ড ঢ ঢ দন্ত ন ত থ দ ধ। এই যে এটা দেখো, প ফ ব ভ ম জ র ল বলো ব কালীবর্ষ। আর পয়লা বৈশাখের ব্লগটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি, মানে অলরেডি আপলোড করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আর যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার জার্নিটা এরমভাবে চলতেই থাকবে, আমার সোনাকে নিয়ে, আমার ছোট্ট পরিবারকে নিয়ে, আর আপনাদেরকে নিয়ে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মোরগ ডাকছে দেখছেন? ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।